আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি অনার্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 12। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে 10 থেকে 14 মার্কের কোশ্চেন এসে থাকে। তো আমরা প্রথমত সলভ করব হচ্ছে এক্সাম্পল 4। এখানে বলা আছে 1, 2, 3 এবং 4, -3, 1 বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। ভেক্টর সমীকরণ এখানে বলছে ভেক্টর সমীকরণ নির্ণয় করতে। তো আমরা জানি হচ্ছে কোনো একটি ভেক্টর সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু a প্লাস টি ইন্টু ভি মাইনাস এ। তো আমরা এই সমীকরণের সাহায্যে এখন ভেক্টর সমীকরণ নির্ণয় করব। এখানে এই অংশকে আমরা এ এবং এই অংশকে আমরা বি দুটি ভেক্টর ধরে নিয়ে অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা এখানে ধরে নিয়েছি, মনে করি 1, 2, 3 এবং 4, -3, 1 বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ এবং বি। এখন আমরা এই অংশকে অবস্থান ভেক্টর এ এবং এই অংশকে অবস্থান ভেক্টর বি নিয়ে বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এ ইজ ইকুয়াল টু আই প্লাস 2j প্লাস হচ্ছে 3k। এটা হচ্ছে এই অংশের অবস্থান ভেক্টর, এবং b ইজ ইকুয়াল টু 4i মাইনাস 3j প্লাস k। এটা হচ্ছে বি অংশের অবস্থান ভেক্টর। এই ভেক্টর দুটির বিন্দুগামী সরলরেখার নির্ণেয় ভেক্টর সমীকরণ। ভেক্টর সমীকরণের সূত্র আমরা ইতিপূর্বে জানি যে আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ। তাহলে আমরা লিখব ভেক্টর সমীকরণ হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি বি মাইনাস এ। এখন আমরা এখানে এ প্লাস এই টি দুই এই এ বি এবং এর সাথে গুণ করে দেব, টি বি প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে টি এ। এখন আমরা এই অংশে এ এর মান এবং বি এর মান বসিয়ে দিব। আমরা লিখতে পারি এ হচ্ছে আই প্লাস 2j প্লাস 3k প্লাস টি অংশের সাথে গুণ হবে বি এর মান হচ্ছে 4i মাইনাস 3j প্লাস k। তারপর হচ্ছে মাইনাস টি এর সাথে গুণ হবে এর মান হচ্ছে i প্লাস 2j প্লাস 3k। আমরা এখন টি দিয়ে এই সম্পূর্ণ অংশকে গুণ করব এবং এই অংশ থেকে এই অংশ গুণ করব। তাহলে আমরা গুণ করে দিলে পাই হচ্ছে i প্লাস 2j প্লাস 3k। তারপর হচ্ছে এখানে চিহ্নের পরিবর্তন হবে, প্লাসে প্লাসে প্লাস 4i টি, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 3j টি, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে কে টি, এবং এই অংশে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস আই টি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2j টি
আর প্লাস মাইনাসে মাইনাস 3kt। এখন আমরা i এর অংশ এক পাশে লিখব, j এর অংশ এক পাশে লিখব এবং k এর অংশ এক পাশে লিখব। তাহলে আমরা পাই i, তারপর হচ্ছে i এর অংশ এখানে আছে 4it আর এখানে আছে -it। তাহলে 4it থেকে একটি it চলে যাবে, তাহলে থাকবে প্লাস 3it। তারপর হচ্ছে 2j এবং j এর অংশ আমরা দেখি এখানে 3j এখানে 2j, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে -5j এবং প্লাস 3k এবং k এর অংশ এখানে প্লাস kt, এখানে -3kt, তাহলে একটি চলে গেলে থাকবে -2kt। এখন আমরা কমন নিব, যে এখান থেকে কমন নিলে পাই 1 একক ভেক্টর যদি থাকে 1 প্লাস 3t, তাহলে এখান থাকবে i, তারপর হচ্ছে প্লাস এখান থেকে কমন 2 মাইনাস 5k হচ্ছে j প্লাস হচ্ছে 3 মাইনাস 2k ভেক্টর। এখানে a হচ্ছে i, j, k হচ্ছে অবস্থান ভেক্টর। এখানে এটুক সমান সমান হচ্ছে আমরা ধরতে পারি x, এটুক y এবং এটুক হচ্ছে z। তাহলে ইহা হচ্ছে নির্ণয় সরলরেখার সমীকরণ। সুতরাং যেখানে আমরা এই অংশকে ধরতে পারি r = xi প্লাস yz প্লাস হচ্ছে zk, yj প্লাস zk। সুতরাং ইহাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।